তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন পর্ব। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি সুইট আপুর সাথে। প্রতিবেদনে আসলো, তার জীবনের গল্প কথাগুলা বলবে, কেন কি হয়েছে তার জীবনে সম্পূর্ণ ঘটনা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি ভালো আছেন? জি ভাই, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুরুতেই জানতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন বলুন দর্শকদের উদ্দেশ্য করে। ভাই, প্রতিবেদনে আইছি, অভাবী সংসার। ভাবছি যদি মনের মতো একটা মানুষ পাইতাম, মানে বিয়ে শাদী করতাম, এই উদ্দেশ্যে আসলাম। অভাবে সংসার, মনের মতো মানুষ পেলে বিয়ে শাদী করবেন এই উদ্দেশ্যে আসছেন। আপনার আগে বিয়ে হয় নাই? জি না ভাই, বিয়ে শাদী হয়নি। পরিবারে আছে কে কে? পরিবারে মানে ছোটবেলা থেকে বাবা মা রাইখা গেছে দাদির কাছে, দাদির কাছেই থাকি। শুধু একটা দাদি আছে আর আমি আছি। ভাই বোন নাই? জি না ভাই, ভাই বোন নাই। দাদির কাছে মানুষ হয়েছেন, বয়স কত আপনার? এই তো 18-19 এরকম। 18-19। লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া ওরকম একটা করি নাই, এই তো 4-5 এরকম। কোরআন শরীফ পড়তে পারেন? জি না ভাই, কোরআন শরীফ পড়তে পারি না। আমি নামাজ পড়তে পারি পড়েননি? মানে, জি পড়ি, কেন পড়বো না। পড়তে হবে, নামাজের কোনো অজুহাত নেই। কি করেন আপনি? এই আমি কি করি ভাই, মানুষের বাসা বাড়িতে কাজ করি। আগে দাদি করতো। মানে আমি করি যে বেশি দিন না, 2-3 মাস এরকম আর আগে কি। দাদি করতো, এখন আপনি করেন। বংশ পরম্পর কি কাজে কইরা যান বাসা বাড়িতে? ভাই সেইটা না, যার একটা বড় ভাই নাই, বাবা নাই, সে বুঝে কষ্ট। আপনি কি বুঝবেন নাকি? মানে হচ্ছে আপনার বড় ভাইও নাই, বাবাও নাই, এর জন্য আপনি বাসা বাড়িতে কাজ করেন, এটাই? জি জি। আচ্ছা, এখন কথাগুলা যেন বলছেন সত্য নিয়ে আসলে এগুলা? জি ভাই, সত্য। কি মিথ্যা বলার জন্য আপনার সাথে যোগাযোগ করছি? সত্য বলার জন্যই করছি। 100% সত্য? একদম 100% সত্য। কখনো যদি টেকিং এর জন্য বা হচ্ছে এটা সত্যতা যাচাই করার জন্য আপনার ওইখানে আমার আসতে হয়, বুঝেন কিন্তু অবশ্যই, পাবো? অবশ্যই আপনি আসবেন, অসুবিধা নেই। এমনিও যদি আল্লাহর নাম নিয়ে আমার বিয়ে শাদী হয়ে যায়, আপনাকে তো দাওয়াত দিব না, তখন আপনি আসবেন। দেখুন না, একটা কথা বলি, উদ্দেশ্য সৎ হয় আল্লাহ সহায় হয়। যদি আপনার উদ্দেশ্য ভালো থাকে অবশ্যই আপনি ভালো কাউকে পেয়ে যাবেন। যদি বিয়ে আপনার ইচ্ছা হয় যে আমি বিয়ে করব, তাহলে আপনার লাইফ পার্টনার, আমার অডিয়েন্স গুলো অনেক ভালো, প্রবাসী অডিয়েন্স আছে অনেক ভালো, তাহলে আপনি হচ্ছে ভালো একটা মানুষ পেয়ে যাবেন। আর যদি কোনো আহ, ও অন্য কোনো নিয়ত টিয়ত থাকে, সেইটার জন্য তো আর ভালো কিছু পাবেন না আপনি, এটাই স্বাভাবিক, তাই না? এইটাই তো ভাইয়া কথা আছে না, ভালোর সাথে ভালো হয়, খারাপের সাথে খারাপ হবে। ইনশাল্লাহ আমি ভালো, আমার সাথে ভালোই হবে। আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? জি না ভাই, করি নাই। আমার বান্ধবী একটা করছিল, উনির বিয়ে হয়ে গেছে, সেই জন্যই তো আমি আসলাম করার জন্য। ইমো চালান? জি না ভাই, মানে টাচ ফোন চালাই না। ছবি যেটা পাঠাইছেন এটা কার ইমো দিয়া পাঠাইলেন? আমি ছবি যেটা পাঠাইছি, এটা একটা দোকানদারের দোকানে গেছি, ওইখান থেকে পাঠাইছি। আচ্ছা। ছবিটা তো আপনারই, তাই না? জি জি, ছবিটা অনেক আমার। সুন্দর আপনার চেহারা। তো তাই ভাই? আসলে আপনার নাম এবং ঠিকানাটা আমি কিন্তু নিতে পারতেছি না, কমিউনিটি গাইডলাইন, ইউটিউবের নতুন আপডেট নিয়ম কানুন। তো আপনি হচ্ছে দয়া করে রিকোয়েস্ট করে সত্য কথাগুলা বলবেন। অডিয়েন্সরা ফোন দিলে আপনি যেখানে থাকেন বা যেখানে ঠিকানা ওইটা বলবেন, যেই নামটা সেই নামটাই বলবেন। কথা বুঝছেন? কেননা দর্শকরা আমাদের আচ্ছা কাছে জি। কমেন্ট করে যে ভাই উল্টাপাল্টা নাম বলে। কথা বুঝছেন? আপনার না নাম না ভাই। পরিচয়টা দর্শকদের উদ্দেশ্য করে দর্শকরা ফোন দিলে বলে দিবেন। এখন যদি নেই তাহলে ভিডিওটা রিমুভ হয়ে যায়, বুঝছেন? আচ্ছা ভাই, অসুবিধা নেই, আর একটা কিছু নামই বলবেন? বলবো যে এটা নাম। জি না ভাই, আর কিছু ভালো বলবো না। থাকবেন আপনি। দর্শক শ্রোতা, এই আচ্ছা আপুর জি। কথা তুলে ধরার চেষ্টা করছি, শুনছেন, শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে রাখতে পারেন। আর আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিতে পারেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।